বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে বুধবার চোপড়া সোনাপুর হান্না মেমোরিয়াল মিশন স্কুলে আয়োজিত হলো এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি। সমাজের নীরব সেবক সাফাই কর্মীদের পা ধুইয়ে সম্মান জানালেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে সাফাই কর্মীদের উত্তরীয় ও উপহার দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি চরণ ধৌত করে শ্রদ্ধা জানানো হয়। সম্মানিত হয়ে সাফাই কর্মী রাজেশ পাসওয়ান বলেন, এর আগে কখনো এমন সম্মান পাননি তারা। এই উদ্যোগে তারা গর্বিত ও আনন্দিত। বিদ্যালয়ের প্রিন্সিপাল ফিলেসিয়া এলিস সহ উদ্যোক্তারা জানান, কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সহমর্মিতা, মানবিকতা ও ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেওয়া। তাদের বক্তব্য, কোনো কাজই ছোট বা বড় নয়, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রতিটি পেশা ও মানুষকে সম্মান করার শিক্ষা দিতেই এই আয়োজন। বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। আজকে মানবতা দিবসে যা আমরা মান সম্মান আজকে পেলাম, এর আগে আমরা কোনোদিন পেলাম না। আজকে এটাই আমাদের অনেক সম্মানিত ব্যাপার যে আমরা একটা যা হোক মানে কি যা কাজ আমরা করি, এটা আমরা অনেক মানে কি আজ গর্ব মহসুস করতেছি আমরা, যে আমাদের বাড়িতে লোকজন যেগুলো আছে যে এগুলা জিনিস আমরা পাই না কোনো সময়। আজকে সোনাপুর মাধ্যমে আর আমাদের এই স্কুলে মিশনের মাধ্যমে যে পেয়েছি, এ অনেক বড় ব্যাপার। আজকে আমাদের মন যা আছে অনেক বড় হয়ে গেছে আজকে, যে সম্মান পাইছি আজকে। এরকম সম্মান আমাদের কত দেয় না লোকগুলা, যেখানে মানুষগুলা যারা আমরা কাজ করি যেগুলা। তা আজকে আমাদের মন ওর পরিচিত আছে, অনেক খুশি আছে যে আজকে এখানে আসে আমরা এই মান সম্মানটা পেলাম। আর প্রথম আমরা দেখেছিলাম একবার প্রয়াগরাজে, যে প্রধানমন্ত্রী যে একবার সাফাই কর্মীকে যে পাও ধুয়েছিলেন, সেটা ওখানে দেখছিলাম। আর আজকে আমাদের সোনাপুরে মিশনের মাধ্যমে যে দেখলাম, সেটা আমরা এটা জিনিসটা কোনো দিন ভুলবো না। যে আমরা সারা জীবন যেগুলো আমার যে পরিবার ঘর সংসার যারা ফ্যামিলি কাজ করে, যেটা সম্মান আমাদেরকে দিয়েছেন আজকে, এ সম্মান জীবনে কোনো মূল্য নাই এটা দিয়েছে। এটা আমরা খুব ভাগ্যশালী যে আজকে আমাদের মিশন থেকে যে দাদারা আছেন, স্যাররা আছেন, যারা আমাদেরকে এখানে মঞ্চে আজকে নিয়ে আসলেন। কি নাম আপনার? राजेश पासपोर। ये हम लोग के लिए एक बहुत बड़ा प्लेटफॉर्म है कि हम लोग को, स्पेशली हमारे स्टूडेंट्स को ये सिखाने के लिए कि कोई भी काम छोटा या बड़ा नहीं होता है, और जो भी काम करने के लिए पहले हम लोग को ग्राउंड लेवल पे ही आना पड़ेगा। और आज हमारे प्रिय भाई बहनों के बिना हमारा समाज जो है नहीं चल सकता। हमको इनका सख्त ज़रूरत है हर एरियाज़ ऑफ लाइफ में। तो और अगर ये हमारे काम आते हैं तो मेरा काम है पहले कि इनको हम रिस्पेक्ट दें, सम्मान दें। और यही चीज़ हम अपने स्टूडेंट्स को सिखाना चाहते हैं कि अगर आपको लाइफ में कुछ भी ऊपर उठना है तो पहले आपको नम्रता आपके अंदर आना चाहिए, आपको हम्बल होना चाहिए, और आपको सबको रिस्पेक्ट करना चाहिए सोसाइटी में, चाहे वो जो भी कोई हो। क्या मैसेज देंगे समाज के लिए? समाज के लिए हम ये मैसेज देंगे कि मेरे लिए सब इंसान बराबर है, चाहे वो जो भी जाति का हो, जो भी धर्म का हो, चाहे वो जितना भी अमीर हो या गरीब हो, हम लोग सब एट द एंड ऑफ द डे हम लोग सब इंसान ही हैं, मिट्टी के बने हैं, मिट्टी में जाएंगे। आपका नाम? फिलिसिया एलिस। আজকে বিশ্ব মানবতা দিবস আমরা উদযাপন করছি। প্রায় প্রতি বছরই করি আমরা বিভিন্ন জায়গায়, কিন্তু প্রথমবার আমরা সোনাপুরে আমাদের স্কুলের মধ্যেই এই প্রোগ্রামটা করলাম। এই প্রোগ্রামটার 3টা অবজেক্টিভ নিয়ে আমরা করছি, যেভাবে এখানটায় লেখা আছে, ইন্সপায়ার কম্প্যাশন, শেয়ার হিউম্যানিটি অ্যান্ড ইম্প্যাক্ট লাইফস। সো এই 3টা উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে আমরা আজকে সম্মান দিলাম আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নর কাজে ব্যস্ত থাকে, আমাদের ভাই বোনেরা। বিশেষ সময় দেখা যায় তাদের কাজকে দেখা যায় না, তাদের কাজকে অনেক সময় আমরা সম্মান দিতে পারি না, কিন্তু আমরা আজকে এই সুযোগ নিয়ে তাদেরকে সম্মান দিলাম এবং তাদেরকে ধন্যবাদ দিলাম যে কাজটা ওনারা করছেন। যদিও আমি বিশ্বাস করি যে কাজ কোনো ছোট বড় নয়, কিন্তু তবু অনেকেই এখনও যে কাজ ওনারা করছেন সেটাকে নিচু চোখে দেখা হয়, কিন্তু আমরা বিশ্বাস করি সবই কাজ, এবং তারা খুবই মহত্বপূর্ণ কাজ করছে। আর আমাদের সুযোগ ছিল যেন আমরা তাদেরকে আজকে ধন্যবাদ দিতে পারি এবং তাদেরকে উৎসাহ দিতে পারি, যেন তারা যেভাবে যে কাজ করছে তা করতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জির কাছ থেকেও আমরা দেখতে পেরেছি যে উনিও এইভাবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত আছে ওনাদের সম্মান দিয়েছিলেন। ধন্যবাদ।